আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান্নু। আশা করি ইমান এবং স্বাস্থ্য সবাই ভালো আছেন। তো আমার 10 দিনে 5 কেজি ওজন কমানোর চ্যালেঞ্জের মধ্যে আজকে হচ্ছে 5 ডেজ। তো 5 ডেজে আমি সকালবেলা প্রতিদিনের মতোই চিয়া সিড পানিটা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকে একটু বেশি করে চিয়া সিডটা নিয়েছি, 3 চামচের মতো। তো আজকে আমি অ্যাপেল সিডার ভিনেগার পানিটা আর নিই নাই। আর এখানে ব্ল্যাক কফি আর চিয়া সিড পানিটা আজকে আমি খাবো সকালবেলা 6টা সাড়ে 6টার দিকে। এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুর রসটা অ্যাড করে। আর এখানে আমি এদিক দিয়ে সকালের নাস্তাটাও রেডি করে ফেলছি। এখানে আমি 1 বাটি দুধের মধ্যে নিয়েছি ওটস, পামকিন সিডস আর কিশমিশ, সাথে আপেল অ্যাড করব। পছন্দ মতো যে কোনো 2-1টা ফল অ্যাড করা যায়। তো এই ওটসের নাস্তাটা আমি 10টার দিকে করে ফেলবো, দেন আমি ওয়ার্কআউট করতে যাব। 1 ঘন্টার মতো ওয়ার্কআউট করব। এখানে দুধ নিয়েছি, তারপর অ্যাপেল, কিশমিশ, ওটস, এগুলো দিয়ে এখন আমি আমার সকালের নাস্তাটা রেডি করে রাখলাম। সকালে 6:30টার দিকে আমি চিয়া সিড পানি খাবো, দেন 10টার দিকে আমি এই নাস্তাটা খাবো। সেই নাস্তাটাও রেডি করে ফেললাম। তো এই হচ্ছে সকালের প্রথম মিলটা আমার। এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা আমার রেডি। তো এখন বাজে বেলা 2টার দিকে আমি দুপুরে একটা স্যুপ করেছি মুরগির মাংস আর লাউ দিয়ে। খুব সুন্দর করে একটা সবজি স্যুপ করেছি, স্টু টাইপের, মুরগির মাংসের। তো এখানে 2 পিস লেবু রেখেছি আর শসা একটু সালাদ করে নিয়েছি। আজকে দুপুরবেলা আমি জাস্ট এই খাবারগুলো দিয়েই লাঞ্চটা শেষ করব। আর অবশ্যই ডায়েট চলাকালীন বেশি করে পানি খেতে হবে, প্রতিদিন কমপক্ষে 2 লিটার করে পানি খেতে হবে। আমি কিন্তু ডায়েট চলাকালীন প্রচুর পরিমাণে পানি পান করি, কমপক্ষে 12 গ্লাস পানি তো খেতেই হয়। তো দুপুরের খাবারটা বেশি করে শাক সবজি আর এরকম স্যুপ রাখলে ভালো হয়। তো আজকে আমার স্যুপটা খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটু স্যুপ করেছি। আসলে ডায়েটের মধ্যে প্রতিদিন এক এক রকম খাবার দিয়ে যদি আমরা একটু ডায়েটটা মেনটেন করি, তাহলে খাবারের প্রতি একঘেয়েমি আসবে না, ডায়েটটা করতেও আমাদের আনন্দ লাগবে। তাই আমি আজকে যেহেতু ডে 6, তাই একটু ভিন্ন রকম টাইপের দুপুরের খাবারটা রেখেছি। তাই আমি আজকে দুপুরের এই স্যুপটা করেছি। এখন আমি এই স্যুপটা খাবো সাথে এই সালাডটা দিয়ে। তো আজকে আমি আর বিকেলে কোনো স্ন্যাক্স নেই নাই। আমি জাস্ট 3 বেলার বড় খাবার রেখেছি, সকালের খাবারটা, দুপুরের খাবারটা আর এই রাতের খাবারটা। তো আপনারা যদি এভাবে ডায়েট করেন, তাহলে কিন্তু অবশ্যই 10 দিনে 5 কেজি ওয়েট একদম অনায়াসে কমানো যাবে ইনশাল্লাহ। তো আমিও এভাবে নর্মাল ডায়েটটাই ফলো করছি। আসলে বেশি হার্ড ডায়েট আমি করতে চাচ্ছি না। যতটা সম্ভব ইজিলি হাতের কাছে যে খাবারটা পাওয়া যায় স্বাস্থ্যকর, সেই খাবারটা দিয়ে আমি ডায়েটটা মেনটেন করি। আলহামদুলিল্লাহ রাতের ডিনারটা আমি রেডি করে ফেললাম। তো আজকে আর ওটস অন্য কিছু খাবো না, আজকে ফ্রুটস খাবো। তো আমি একটা পাকা পেঁপে কেটে নিয়েছি এখানে, আর 1 পিস শসা কুচি করে নিয়েছি, আর এখানে আছে চিয়া সিড। তো আজকে রাতেও আমি চিয়া সিডটা খাবো, আজকে যেহেতু ডে 5। তো আজকে আমি চিন্তা করলাম যে রাতের বেলা একটু ভিন্ন টাইপের খাবার রাখি, তাই এই ফলটা খাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সিজনেবল ফল নিতে পারেন। তো আমি পেঁপে পছন্দ করি, আমার হাতের কাছে পেঁপে ছিল, তাই পেঁপেটাই নিয়েছি। তো রাতে আমি পেঁপে, চিয়া সিড পানি আর শসা খাবো। তো এই খাবারগুলো অবশ্যই রাত 8টার মধ্যে খেতে হবে। আর ডায়েট চলাকালীন কিন্তু প্রচুর পরিমাণে পানিও খেতে হবে। প্রপারলি 7 ঘন্টা ঘুমাতে হবে, কারণ ঘুমের মধ্যে আমাদের শরীরের পুরোপুরি রেস্ট হয়, আমাদের ওজন কমতেও অনেকটা সহায়তা করে। যদি প্রপারলি আমরা 6 থেকে 7 ঘন্টা বডিটাকে রেস্ট দিতে পারি, ঘুমাতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ভালো ওয়েট লস হবে। তো আলহামদুলিল্লাহ এই যে আমি রাতের খাবারটা খাবো। আর রাতের খাবারটা অবশ্যই চেষ্টা করবেন হালকা কিছু খেতে। তো এই তো আলহামদুলিল্লাহ সকালে আমি ওটস খেয়েছি, দুপুরে একটা খুব মজার একটা সবজি স্যুপ করেছি চিকেন দিয়ে, আর রাতের বেলা একটা ফল নিয়েছি, মানে একটা পেঁপে নিয়েছি। এই হচ্ছে আমার রাতের ডিনার আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।